হ্যালো ফ্রেন্ডস, সিবি ভেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করতে চাইছো বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এমসিএ করতে চাইছো, তোমাদের দেখো 2026-এ জেকা এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের মানে রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের পরবর্তীকালে কাউন্সিলিং মারফত অ্যাডমিশন হবে। এবং অনেকে হয়তো এটা আহ, ভেবে রেখেছো যে তোমরা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, সেটা তোমাদের চয়েস থাকতে পারে, কিন্তু কাউন্সিলিং মারফত সেটা ডিসাইড হবে। আমি যেটা বলবো যে এমসিএর সিলেবাসটা যদি আমি বলি, কোনো মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাসই সেম। সাবজেক্টগুলো সেমেস্টার ওয়াইজ আগে পরে থাকতে পারে। এবার দেখো, জেকা এক্সাম হয়ে গেলে অনেকে কি করে, ওয়েট করে। আমি বলবো ওয়েট করা উচিত না। জেকা এক্সাম হয়ে গেলেই কিন্তু এমসিএর পড়া শুরু করে দেওয়া উচিত, কারণ এমসিএর যে সিলেবাস, এটা কিন্তু ফার্স্ট সেমেস্টারে যে টাইমটা তোমরা পাবে, সেই টাইমের মধ্যে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি বলছি, যদি তোমরা আগে থেকে পড়া শুরু করো, জেকা এক্সাম হয়ে যাওয়ার পরেই যদি পড়া শুরু করে দাও, তাহলে কিন্তু দেখবে অনেকটা তোমাদের সিলেবাস এগিয়ে থাকবে। এবং আমরা যেটা করি, আমরা স্টুডেন্টদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসের পড়াটা শুরু করে দিই। কারণ ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস এখন আমাদের যেটা বর্তমানে আছে, সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস। এবং 2 বছরের যেহেতু কোর্স, তাই সেমেস্টারে নাম্বার অফ সাবজেক্টটা অ্যাভারেজে একটু বেড়ে যায়, 4-5টা করে সাবজেক্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি আগে থেকে পড়ার কথা বলছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, তুমি হয়তো ভাববে যে কেন ম্যাকআউটে আমি তো ভর্তি হব না, সেটা ব্যাপারটা না। সিলেবাস সব ইউনিভার্সিটির সেম। তোমার পড়াটা, ধরো কোনো সাবজেক্ট তুমি পড়লে, তোমার যদি ফার্স্ট সেমেস্টারে সেটা না থাকে, সেটা পরের সেমেস্টারে থাকবে। তো সেটা মানে বৃথা যাবে না। কিন্তু এই সিলেবাসের পড়াটা শুরু করলে কি হবে, তোমার এমসিএ সাব কোর্সটা সম্বন্ধে একটা কিন্তু আহ, ধারণা চলে আসবে। এবং বিশেষ করে যারা ধরো নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তোমাদের সাবজেক্টগুলো বুঝতে একটু সময় লেগে যাবে। তো সেই জন্যই আগে থেকে পড়া শুরু করলে তোমরা কিন্তু জিনিসটা তাড়াতাড়ি, মানে একটু সময় দিয়ে তোমরা বুঝতে পারবে। সেই জন্যই আমি বলছি, তোমরা পড়া শুরু করে দাও। বলতে তোমরা যে কোনো ইউনিভার্সিটি সিলেবাস ফলো করতে পারো। অনেকে আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির জন্য এনকোয়ারি করে রাখে আগে থেকে। তো সেই জন্য আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা পড়া শুরু করে দেবো। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসে ফার্স্ট সেমেস্টারে কী আছে সেটাও আমি তোমাদের বলে রাখছি। তোমাদের যেমন পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। এই 4টে পেপারের সিলেবাস কিন্তু অনেক বড়। এবং এটা একদমই ভাববে না যে এখানে থিওরি পড়ে চলে গেলে হয়ে যাবে। কেননা ডিসক্রিট ম্যাথামেটিক্স, তারপরে তোমার পাইথন প্রোগ্রামিংটা পুরোপুরি প্রোগ্রাম, এবং ওখানে ডেটা সায়েন্সেরও পার্ট আছে, এবং পাইথনের সিলেবাসটা অনেক বড়। আর এই পাইথন শেখার সময় হচ্ছে এইটাই, কেননা পরে তুমি আর পাইথন শিখতে পারবে না। এই সময়টা, সেমেস্টারের পড়াটা যদি তুমি ভালো করে পড়ো, দেখবে তোমার পাইথন ভালোভাবে শেখা হয়ে যাবে। আর আরডিবিএমএস, এটা কিন্তু মানে একটা ডেটাবেস ব্যাকএন্ড যে কোনো সিস্টেমের খুব ইম্পর্টেন্ট। তাই এই আরডিবিএমএস খুব ভালো করে পড়তে হবে। এটা তোমার প্রজেক্টে কাজে লাগবে, ইন্টারভিউতেও কাজে লাগবে, থিওরি এক্সামে তো লাগবেই। কেননা আরডিবিএমএস এর মধ্যে তোমার ইয়ার মডেলিং, রিলেশনাল মডেলিং, ফাইল অর্গানাইজেশন, ফাইল স্ট্রাকচার, তারপরে তোমার এসকিউএল প্রোগ্রামিং, পিএল এসকিউএল, রিলেশনাল অ্যালজেব্রা, নর্মালাইজেশন, কোয়ারি অপটিমাইজেশন, ট্রানজাকশন ম্যানেজমেন্ট, এর মধ্যে অনেকগুলো টপিক আছে। এবং এই টপিকগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল লজিক রয়েছে। তো সেই জন্য এগুলো বানিয়ে লেখা যাবে না, এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। এবং এর মধ্যে অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে, সেগুলো কিন্তু সলভ করতে হবে। আর সিলেবাসটা অনেক বড়, কারণ এর মধ্যে এসকিউএল প্রোগ্রামিংটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু প্রোগ্রামিং সাবজেক্ট। তার পাশাপাশি এবার পিএল এসকিউএলও আছে। এর পরে তোমার যেটা আসছে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে দেখবে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট রয়েছে, প্লাস কম্পিউটার আর্কিটেকচার রয়েছে। তো এই কম্পিউটার আর্কিটেকচার বুঝতে গেলে ভালো করে ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিকগুলো বুঝতে হবে, তবেই গিয়ে কিন্তু কম্পিউটার আর্কিটেকচার তুমি বুঝতে পারবে। তো সেই জন্য আমি বলছি যে এই যে 4টে সিলেবাস, এই 4টে সিলেবাস কিন্তু মানে অনেক লেন্দি। সেই জন্য জুলাই মাস থেকেও যদি তোমরা পড়া শুরু করো, তাহলে কিছুটা হয়তো তোমরা সেফ জোনে থাকবে। এবং এই সিলেবাস কিন্তু 3-4 মাসে কমপ্লিট করা ইম্পসিবল হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত মতে। তো সেই জন্য আমি তোমাদের আগে থেকে বলছি যে তোমরা জেকা এক্সাম হয়ে গেলে এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু করে দিও। সেটা যে কোনো ইউনিভার্সিটিতেই তোমরা ভর্তি হতে পারো পরবর্তীকালে কাউন্সিলিং বেসিসে স্কোর অনুযায়ী। এবং অনেকে জেকা এক্সাম দেওয়ার পরে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কীরকম র্যাঙ্ক তোমাদের হতে পারে, তোমাদের একটা পরীক্ষা দিয়েও একটা আইডিয়া হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসটাও যদি পড়তে চাও, সেটাও তোমরা বাড়িতে নিজেরা দেখে পড়া শুরু করতে পারো। আর আমি বলবো, কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নিতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া, তাহলে তোমরা আমাদের সাথে
স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে রাখতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর এটা নট রিফান্ডেবল, আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই। আমরা দীর্ঘ 9-10 বছর প্রায় এমসিএ পড়াচ্ছি, এবং এই ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসও আমরা পড়াচ্ছি অনেক দিন ধরে। আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের নিজেদের কিন্তু হাতে তৈরি করা নোটস আছে, যেগুলো স্টুডেন্টের বুঝতে খুব সুবিধা হবে সেইভাবেই তৈরি করা। রেফারেন্স বইয়ের পাশাপাশি সেইগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।